আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাবো তা হলো বিমল করের লেখা একখানি নির্মল দাম্পত্য প্রেমের গল্প, নির্মল হাসির গল্প। গল্পের নাম টোটকা। শুনতে থাকুন গল্প টোটকা। অন্যদিন এ সময় ঘরে ঢুকলে কর্তাকে বিছানায় দেখা যায়। হয় চোখ বুজে শুয়ে আছেন, না হয় কেতাব কাগজ পড়ছেন। আজ খানিকটা অন্যরকম দেখালো। গদি বিছানো বেতের গড়ানো চেয়ারে গা এলিয়ে বসে আছেন, বিরস মুখ, উদাস চোখ। দেওয়ালের টিকটিকি দেখছেন। হুঁশ রয়েছে, নড়াচড়া নেই। কমলা বললেন, শোনি এখনো? শরৎ কোনো জবাব দিলেন না। এরপর কমলা নিত্যকর্মে মন দিলেন। মানে তার কিছু স্বগত উক্তি থাকে যা তিনি চাপা গলায় আউড়ে যান। এই সংসারে তিনি শুধু ধোপার গাঁট বইতে এসেছেন, আর কতকাল বইতে হবে কে জানে। সেই কোন সকাল থেকে বাবু বিবিদের নৈবেদ্য সাজানো শুরু করেছিলেন, আর এই রাত 10টার পর তার শেষ হলো। জগতে যে যার নিজেরটি বোঝে গো, শুধু আপনারটি, এই ধরনের কথাবার্তা। একদিকে মুখ চলে, অন্যদিকে কমলা কিছু করণীয় কর্ম সারতে থাকেন। যেমন শোবার আগে শাড়িটা পাল্টে নেন, খোঁপাটা আরও একটু মাথার দিকে তুলে দেন, জল মেশানো গ্লিসারিন হাতে পায়ে মেখে নেন খানিকটা। শীত পড়ার সঙ্গে সঙ্গে চটচট করে সব ফাটছে যে। স্বামীর সঙ্গে এই সময় কমলার যত কাজ অকাজের কথা। আজ শরৎ একেবারে চুপ। গ্লিসারিন মাখা শেষ করে কমলা পান জর্দা মুখে দিলেন। কর্তা যেমন কে তেমন। অবাক হয়ে কমলা বললেন, কি গো, তোমার হয়েছে কি? শরৎ চুপ। দৃষ্টিটা এবার দেওয়াল ঘড়ির দিকে। ভেজানো দরজায় ছিটকিনি তুলে দিতে দিতে কমলা বললেন, বোবা হয়ে বসে আছো যে, হলো কি তোমার? শরৎ বললেন, না, দেখছি। দেখছো? কি দেখছো? আমাকে? না, ওই ঘড়ি। স্বামীর দিকে সরে এলেন কমলা। ঘড়িটাও দেখে নিলেন একবার। 10টা 40। ঘড়ি তো ঠিকই চলছে। বললেন, বসে বসে ঘড়ি দেখছো রাত দুপুরে? মাথায় কিছু হয়েছে? মাথা নাড়লেন শরৎ। বললেন, আজ নন্দ ডাক্তারের কাছে গিয়েছিলাম। গিয়েছিলে? কই, আগে তো বললে না। কি মানুষ গো তুমি! সেই কখন ফিরেছ, সন্ধে কাটলো, রাত কাটতে চললো, এখন বলছো নন্দ ডাক্তারের কাছে গিয়েছিলাম। আশ্চর্য! তা কি বললো নন্দ ডাক্তার? ঘড়ি দেখালো, তার চেম্বারের ঘড়ি। শরৎ উদাস গলা করে বললেন। এবার যেন কমলা বিরক্ত হলেন। ঢং করো না। কি বললো নন্দ ডাক্তার তাই বলো। বললাম তো, তার চেম্বারের ঘড়ি দেখালো, টক টক করে চলছে। বাপের আমলের জার্মান ঘড়ি। বলল, শরৎবাবু, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। কমলা চটে গেলেন। এই বলল? কত টাকা, 20 না 25? পকেটে পুরে তোমায় ঘড়ি দেখিয়ে পদ্য বলল? কথাটা মিথ্যে বলেনি। সে তো তুমি নিজেই ঘরে বসে দেখলে পারতে। তার জন্য টাকা খরচ করে নন্দ ডাক্তারের কাছে যাওয়া কেন? শরৎ বললেন, তুমি ঠিক বুঝতে পারছো না। ঘড়ি দেখিয়ে কথাটা বললো এই জন্যে যে বয়স হচ্ছে, কলকবজা বিগড়োচ্ছে। এখন পেট, বুক, লিভার, পেচ্ছাবের থলে সবই গোলমাল করতে শুরু করবে। ওইটাই বোঝাচ্ছিল নন্দ ডাক্তার। বলল, বুক এখনো মোটামুটি মজবুত, ব্লাড প্রেশার একটু চড়া,
তবে ধর্তব্যের মধ্যে নয়। পেটটাই গোলমাল করছে। কলকাতায় থাকলে যা হয় অ্যামিবাইসিস। ঘুম না হবার কারণ তা বললে, ফিজিক্যাল লেবার হচ্ছে না। কমলা শুনছিলেন সব মন দিয়েই। বললেন, বেশ তো, গা গত নড়াও না, কে তোমায় বারণ করেছে? শরৎ স্ত্রীর দিকে তাকালেন বিমর্ষ চোখে। কমলা বললেন, সকাল থেকে তো গাটি নড়াও না। চায়ের কাপ, খবরের কাগজ, সিগারেট ফোঁকা, তারপর দাড়ি কামানো, চান খাওয়া আর অফিস। তাও যদি বাসে ট্রামে অফিস যেতে বুঝতাম। নাদুবাবুর মতন ভাড়ার বাসটিতে চাপো আর অফিস যাও। বলতে বলতে কমলা বিছানার দিকে এগিয়ে গিয়ে বালিশ টালিশ ঠিক করতে লাগলেন। অফিসে কোন কাজকর্ম করো তা তো বুঝি। চেয়ার ছেড়ে ওঠো না, তারপর আবার ভাড়ার বাসে বাড়ি। সারাদিনে কতটুকু গত নাড়াও, ভেবে দেখেছ? শরৎ বললেন, নন্দ ডাক্তার বলছিল, উনুনে যেমন আঁচ কমে আসে, আস্তে আস্তে শেষে নিভে যায়, আমাদেরও তেমনই। রক্তের তেজ কমতে কমতে অব্জ অব্জ ওই আর কি, কিছু থাকে না। কমলা জোরে জোরে মোটা পাশ বালিশটা থাবড়ে বিছানার মাঝখানে সরিয়ে দিলেন। বললেন, যাতে তেজ থাকে তেমন কাজ করো তাহলে। ভোর ভোর উঠে পার্কে গিয়ে চক্কর মারো, তারকে নিয়ে বাজারে যাও, 4টি কাজ করো সংসারের, বাগান করো টবেনে। ফেরার সময় না হয় মানিকতলা থেকে হেঁটেই ফিরো, তবু একটু হাঁটা হবে। তোমার ব্যাপার কি জানো? 60-এ পা দিলাম না, অথচ এমন জবুতবু হয়ে থাকলাম যেন কোনো 70 বছরের বুড়ো। শরৎ বললেন, বাজার হাট করলে আর মাইল 2 হাঁটলেই রক্তের তেজ বাড়ে? বাড়ে। কমলা ঘাড় হেলিয়ে বললেন, যাও না একবার বাজারে থলি হাতে, দেখো রক্তের তেজ বাড়ে কি না, বেড়ে মাথায় উঠে যাবে। না না, সব জিনিস মাথায় ওঠা ভালো না। আমার তো মাথা ঝাঁঝা করে, টাকা পয়সা চিবিয়ে খেলেও এর চেয়ে ভালো ছিল। 5 জন মানুষের সংসার, 2টো ডাল ভাত খেতে থই পাই না। শরৎ বাজারের হিসেবের মধ্যে গেলেন না, গিয়ে লাভ নেই। যার যা মানায় তার পক্ষে সেটাই করা ভালো। বাড়িতে আরও লোক আছে, ছেলে বাবু, ভাইপো রুনু আর মেয়ে টুনটুনি। মেয়েই ছোট, বছর 19 বয়স। বাবু আর রুনু সমবয়সী। বাবু সবই চাকরিতে ঢুকেছে, ভাইপো রুনু 8 করে বেড়ায়। মেয়ে কলেজে। কমলাই সংসারের পাইলট, যেমন খুশি তেমনভাবে চালান সংসারটা। কোন দিকে ঘুরবেন, বেঁকবেন, গোত্তা খাবেন তিনিই জানেন। সেখানে নাক গলাতে গেলেই কুরুক্ষেত্র। শরৎ শান্তিবাদী। স্বামী চুপচাপ রয়েছেন দেখে কমলা বললেন, কাল থেকে না, কালকের দিনটা বাদ দাও, বৃহস্পতিবার। পরশু শুক্রবার থেকে তুমি গা নাড়াও, গতর খাটাও। শরৎ বুঝলেন। শরৎ বললেন, তুমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না। খুব বুঝেছি, গা নাড়ানোর কথায় যেন আটকে উঠলেন। শোনো, তোমার এই জমিদারি মেজাজ আর চলবে না। আমি যেমন বলবো করতে হবে, আর যদি না করো তোমার নিত্য বায়না আর বায়নাক্কা আমি শুনবো না। আজ খিদে নেই, কাল অম্বল, পরশু ঘুম হচ্ছে না, তার পরের দিন অর্শের ব্যথা। এই ঘ্যানোর ঘ্যানোর আর নয়, অনেক শুনেছি। তুমি ঠিক করে দেবে মানে? রুটিন করে দেবে? তাই দেব। আমি কি স্কুলের ছোঁড়া? তুমি কি তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। নন্দ ডাক্তার যখন বলেছে তখন তোমার গতর নাড়াতেই হবে। মেয়ে মানুষ হলেই দেখছি আধখানা শুনতে না শুনতেই সব জানতা হয়ে যায়। নন্দ ডাক্তার কি বলেছে, কেন বলেছে তা তো পুরোপুরি শুনলে না, আগে থেকেই রুটিন বানাতে বসলে। হোপলেস। দেখো,
নন্দ ডাক্তার কি বলেছে সে কুষ্টি আমার শুনে দরকার নেই। তোমায় মানুষ করলো কে, নন্দ ডাক্তার না আমি? কমলা তর্জন করে উঠলেন। শরৎ যেন থতমত খেয়ে গেলেন। তুমি আমায় মানুষ করেছ? আলবাত করেছি। আজ 28 বছর তোমায় দেখছে কে? বিয়ের সময় ছিল কি তোমার? ফনফনে চেহারা, তোবড়ানো গাল, চোখের কোলে গর্ত। তোমার মা তো ছেলের জন্য 1 পয়সাও ভাবতো না, খালি উঠতে বসতে বউকে বাজাতো। সেই বউ আজ তোমার কেমন ঠিক করেছে নিজেই দেখো না একবার আয়নায়। শরৎ টেরা টেরা চোখ করে বললেন, সে আমি বিলক্ষণ দেখছি, উঠতে বসতে বুঝছি, কিন্তু কমলা বালা, তুমি এমন কোন গাগত্তি নিয়ে এসেছিলে গো? চড়ুইয়ের মতন চেহারা, গা ভর্তি অ্যানিমিয়া, পিঠের ব্যামো, গলায় টনসিলের পুঁটুলি। তোমার সামনেও তো আয়না আছে, দেখো, দেখে বলো এই আজকের চেহারাটি তোমার কার? কথা শেষ করতে পারলেন না শরৎ। কমলা ঝাঁঝিয়ে উঠে বললেন, আমায় খোঁটা দিচ্ছ তুমি? না না, খোঁটা দিইনি। তোমায় খোঁটা দেব এমন সাধ্য আমার হবে? চালাকি করো না, তোমার বাক কি আমি বুঝি না? বুঝছো কোথায়? আমি তোমায় খোঁটা দিচ্ছিলাম না, বলছিলাম আমায় যেমন তুমি এই হালে এনেছো, মানে লালন করে ভদ্রস্থ করেছো, আমিও তোমায় লালন করে একটা শেপ দিয়েছি। তোমারও ক্রেডিট, আমারও ক্রেডিট। আসলে আমরা দুজনকে তৈরি করে ম্যাচ করিয়ে নিয়েছি। কমলা কপলক স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর যেন বিরক্ত হয়েই বললেন, কোথায় যে তুমি পটু জানি, সরস্বতী জিভে এসে বসে থাকেন। যাকগে, নন্দ ডাক্তারের কথা হচ্ছিল, সেটাই হোক। তোমায় পরিশ্রম করতে বলেছে নন্দ ডাক্তার, তাই করবে। সকাল বিকেল আমি দেখতে চাই তুমি হাঁটছো, চলছো, কাজকর্ম করছো। রাতটা বাদ দিলে কেন? চুপ করো। আর কি বলেছে নন্দ ডাক্তার? বলেছে তো অনেক কিছু, শুনি। বলেছে এই বয়সে বিজ্ঞান নষ্ট হতে শুরু করে, ল্যাথার্জি চলে আসে, অথর্ব হয়ে পড়তে হয়। কাজেই এই সময় শরীর মন চাঙ্গা করবার জন্যে কিছু চাই, যেমন খাওয়া। ঠিক বলেছে। আমি যখন বলি কর্তামশাই খানিকটা ছানা খাও, রোজ পাতলা পাতলা স্টু মাংসের, 1-8টা ফল, ছোট সাইজের মাছ, তখন তো আমায় তেড়ে মারতে আসো। এবার গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। শরৎ কোনো খোঁজ থেকে সিগারেটের প্যাকেট বার করে একটা ধরিয়ে নিয়েছিলেন। ধোঁয়া গিলে বললেন, তুমি কথাটা বুঝলে না। বুঝলাম না, আবার কি বুঝবো? নন্দ ডাক্তার ছানা ফল স্টু খেতে বলেননি। কমলা যেন অবাক হলেন। কি খেতে বলেছে তবে? ওষুধ? টনিক? হ্যাঁ, টনিক। তবে? কমলা স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকলেন। শরৎ 2 টান সিগারেট টানলেন। চোখ একটু ছোট ছোট করে বললেন, ইয়ে মানে ওই। মলার সঙ্গে হাতের আঙুলের মাপ দেখিয়ে বললেন, পেগ 2 হুইস্কি বা ব্র্যান্ডি রোজ, শরীরে তেজ বাড়বে। কমলা স্বামীকে এমনভাবে লক্ষ্য করতে লাগলেন চোখ কুঁচকে, মনে হলো কর্তার তেজের হিসেব নিকেশ করছেন। ওর নজর ফাঁকি দেওয়া অসাধ্য। গোয়ালার দুধ, হরিণঘাটার বোতল, তেল, ঘি কোথায় কতটুকু মিশেল আছে চোখ দিয়ে দেখেই বলে দিতে পারেন। মধু কয়লা একবার ফেনা ভর্তি দুধের বালতি নামিয়ে গলাবাজি করছিল। কমলা শুধু হাতের আঙুলটা ডুবিয়ে দুধ পরক করে বলে দিয়েছিলেন,
কতটুকু আসল আর কতটুকু ভেজাল। স্বামীর বেলায় তো আঙুল ডোবানো যাবে না। দুপা এগিয়ে স্বামীর কাছে এসে দাঁড়ালেন কমলা। একেবারে মুখের কাছে ঝুঁকে পড়ে বললেন, হাঁ করো। শরৎ থতমত খেয়ে গেলেন। হাঁ করব? যা বলছি তাই করো, যা বলছি করো। শরৎ হাঁ করলেন। কমলা স্বামীর মুখের কাছে নাক নিয়ে গিয়ে জোরে জোরে শ্বাস টানলেন। তারপর মুখ তুলে বললেন, খেয়েছো? মিথ্যে বলবেন না। শরৎ গো বেচারি মুখ করে বললেন, একটু। সে কখন? নন্দ ডাক্তার খাইয়ে দিলে। নন্দ ডাক্তারি করে না ভাটিখানা খুলে বসেছে? আরে না না, ওর চেম্বারের পাশে একটা রেস্টরুম আছে, সেখানে বসে খায় অল্প স্বল্প। আমায় দিল, বলল খান, কিচ্ছু হবে না। কমলা স্বামীর দিকে তাকিয়ে থাকলেন। একসময় ভদ্রলোকের খানিকটা খাওয়ার বাতিক ছিল, কমলার নিজের টোটকা দিয়ে সেটা ছাড়িয়েছিলেন। আবার সেই অভ্যেসটা ধরতে যাচ্ছেন কর্তা? পাগল! কমলা অত কাঁচা মেয়ে নাকি? ধরতে চাইলেই ধরতে দেবেন। আজ তাহলে তোমার তেজ বেড়েছে? কমলা চোখ টেরিয়ে বললেন, একদিনে কি বাড়ে? একটু লাগছে, তাও কখন খেয়েছি, এতক্ষণে। কমলা হাত বাড়ালেন। খপ করে স্বামীর কান ধরতেই যাচ্ছিলেন যেন, হঠাৎ খেয়াল হলো কর্তার কান। হাত সামলে নিয়ে শরতের কাঁধেই হাত রাখলেন। বললেন, বুঝেছি, তা তোমার নন্দ ডাক্তারের চিকিৎসার দরকার নেই, আমি পারবো, টোটকা আমার জানা আছে। কমলা দাঁড়ালেন না, সোজা গিয়ে বাতিটা নিভিয়ে দিলেন ঘরের। শরৎ ততক্ষণে বিছানার দিকে পা বাড়িয়েছেন। কেমন লাগলো আজকের গল্প টোটকা? আপনারা যারা শুনছেন পুরো গল্প, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের পছন্দ অপছন্দ, আপনাদের ভালো লাগা, আপনাদের মতামত। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।